আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হয়ে গেলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী নাই, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় মদিনার থেকে একজন মহিলা দৌড়ে আসতেছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞেস করলো, গো মহিলা কোথায় যাও? মহিলা বলল, উহুদে যাচ্ছি। বলল, গিয়া কোনো লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, গো নবীর সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো আল্লাহর নবী কেমন আছে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, আমি এটা আগে শুনতে চাই না, আগে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে। তারপর মহিলা আবার দৌড়ানো শুরু করছে। আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী সংবাদ দিল, তোমার যে স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলল, গো নবীর সাহাবী, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো আমার বিশ্বনবীর কি খবর। সুবহানাল্লাহ, কি মোহাব্বত ছিল। তারপর মহিলা দৌড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ অবস্থায় পেলেন। তখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা দুইটা সন্তান মরার দুঃখ, স্বামী মরার দুঃখ সবই অন্তর থেকে ধুয়ে মুছে চলে গেছে, শুধু আপনি বেঁচে আছেন এটাই আমার সান্ত্বনা। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা দুইটা সন্তান মরার দুঃখ, স্বামী মরার দুঃখ সবই অন্তর থেকে ধুয়ে মুছে চলে গেছে, শুধু আপনি বেঁচে আছেন এটাই আমার সান্ত্বনা। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের স্ত্রী এবং সন্তান থেকেও বেশি ভালোবাসা। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। এর আরেকটা উদাহরণ দিই। উহুদের ময়দানে, এই যুদ্ধের মধ্যে যেটা আলোচনা করলাম, উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কাফেররা টার্গেট করলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। এখন সমস্ত কাফেরদের টার্গেট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই জন্য সবাই এক যুগে উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে তীর এবং তরবারি নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে। এমন সময় হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে একের পর এক তীর এসে লাগতেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এভাবে তীর এসে লাগতে লাগতে তার ডান হাতটা কেটে মাটিতে পড়ে গিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে সরিয়ে দিয়ে তারপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা অনুভব করতেছেন। একের পর এক তীর এসে লাগতেছে, একের পর এক তীর এসে লাগতেছে। তারপরেও তিনি চিন্তা করতেছেন, হায়, আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে সরে যাই তাহলে আমার শরীরে তীর না লেগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে লাগবে, এটা হতে পারে না। প্রয়োজনে আমার জীবন চলে যাক, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তীর এবং তরবারির আঘাত লাগুক, এটা আমি আমার জীবন থাকতে চাই না। তারপরে এভাবে যুদ্ধের শেষে দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরে তীর এবং তরবারির প্রায় 70 থেকে 80টার মতো তীর এবং তরবারির আঘাত। জীবন দিয়ে দিয়েছেন, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। এই জন্য আমরা আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে।